আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই ধরনের যদি ফাংশন থাকে এটাকে সরল করব কিভাবে, বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী এটাকে সরল করে ছোট করব কিভাবে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে এই যে এইখানে লাস্টে দুইটা কিন্তু সেম, এই যে এ নট বি নট সি নট প্লাস এ নট বি নট সি নট। এখন দুইটার পরিবর্তে কিন্তু একটা লেখা যায়, দুইটার পরিবর্তে একটা লেখা যায়, সেজন্য আমরা ইচ্ছেগুলো লিখতে পারি এই দুইটার পরিবর্তে একটা। তো এখানে যা আছে রেখে দিলাম প্লাস, এখানে যা আছে রেখে দিলাম প্লাস, এখানে দুইটার পরিবর্তে একটা লিখলাম। কারণ আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রার অর অপারেশন অনুযায়ী এ প্লাস এ সমান এ, মৌলিক নিয়ম অনুযায়ী। সেক্ষেত্রে এটা যদি এ ধরি, এটা যদি এ ধরি, তো দুইটা যোগ করে একটা হয়। আচ্ছা, এবার কমন নিয়ে আমরা ছোট করতে পারি। তো কমন নেওয়ার জন্য প্রথমে যা আছে রেখে দিলাম, এ নট বি সি নট প্লাস এই দুই অংশ থেকে এখানে বি নট সি নট আছে, এখানেও বি নট সি নট আছে। তাহলে আমরা খুব সহজে এখান থেকে বি নট সি নট কমন নিতে পারি। বি নট সি নট যদি কমন নিই তাহলে এখানে এ থেকে এ থাকবে প্লাস এখানে এ নট থাকবে, আর এ প্লাস এ নটে কিন্তু ওয়ান হয়। তো কমন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা ওয়ান বানাবো, বানায় ছোট করব। তাহলে এই দুই অংশ থেকে আমি যদি বি নট সি নট কমন নিই তাহলে এখানে এ থাকে প্লাস এ নট থাকে, আর এই এটার মান কিন্তু ওয়ান। অ্যান্ড অপারেশন অনুযায়ী, সরি অর অপারেশনের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য অনুযায়ী এ প্লাস এ নট সমান ওয়ান হয়। তো এটার মান যদি ওয়ান হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে যা আছে রেখে দিলাম প্লাস এখানে যা আছে রেখে দিলাম, এটার মান ওয়ান। তো ওয়ান দিয়ে যদি এটা গুণ করি তাহলে এটাই হয়। আমি আবার বলছি, লক্ষ্য করি, আমি যদি ওয়ান দিয়ে এটার মান ওয়ান ধরে যদি এটা গুণ করি তো এটাই হবে। আচ্ছা, এবার আবার শেষে কিন্তু সি নট কমন নিতে পারি, তাই না? সি নট কমন নিতে পারি। সি নট যদি কমন নিই তাহলে থাকে এ নট বি, আর এখানে বি নট থাকে, এ নট বি আর এখানে বি নট থাকে। সামনে আর আগাতে চাচ্ছি না, এটা আরও ছোট করা যেত, কিন্তু এভাবে রাখলেও হবে উত্তর। এই পর্যন্ত আমরা সমাধান করলাম, তো এটা উত্তর হিসেবে আমরা লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কি করব একটু দেখে যাই। 25 নাম্বার ক্লাসে 25 নাম্বার এখানে এইটার সমাধান করব, ছোট্ট একটি অঙ্ক। তো এটাকে সরল করব কিভাবে পরের ক্লাসে আমি আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।